মুহূর্তে আমি রয়েছি কিন্তু চন্দননগরের তোলা ফটকের পুজোর সামনে। কি করে আসতে হবে সেটা কিন্তু কমিটি বলে দিয়েছে। তোমরা চুঁচুড়া স্টেশন থেকে একটা টোটো নেবে, 10 টাকা ভাড়া দিয়ে কিন্তু চলে আসবে এই তোলা ফটক মোড়ে। তোলা ফটক মোড় থেকেই কিন্তু লাইটিংয়ের গেট দেখতে পাবে, তো অসুবিধা হবে না, চলে আসতে পারবে। আর খুব সুন্দর কিন্তু পুজোটা, তো অবশ্যই এসো। 27 তারিখ অবধি কিন্তু ঠাকুর রয়েছে, তো এসে কিন্তু ঠাকুর দর্শন করতে পারবে। ঠিক আছে, এই যে। তো চলো দেখো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এক বিন্দু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চলো ভিডিওটা শুরু করা যাক তাহলে আজকে। বন্ধুরা, এই দিকটা দিয়ে হচ্ছে চুঁচুড়া স্টেশনের দিকে চলে যাচ্ছে। চুঁচুড়া স্টেশন থেকে তোমরা টোটো পেয়ে যাবে। এদিকে হয়তো 10 টাকা ভাড়া নেবে, বলবে চুঁচুড়া তোলা ফটক মোড় যাব। ঠিক আছে, আর এখানে কিন্তু খুব সুন্দর করে আলোকসজ্জা দিয়ে দেওয়া হয়েছে। রাত্রিবেলা এলে কিন্তু বেশ সুন্দর লাগবে দেখতে এই আলোকসজ্জাটার মধ্যে দিয়ে এলে। ঠিক আছে, এই হচ্ছে মা বাসন্তী। মা কিন্তু খুব সুন্দর লাগলো দেখতে। দেখো, খুব সুন্দর একটা চালচিত্র সহযোগে কিন্তু মা এখানে অধিষ্ঠান করছে। আমার কিন্তু বেশ ভালো লাগলো। তোমরাও দর্শন করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। ঠিক আছে, আর মায়ের যে বাহনগুলো সেগুলো দেখো একদম নিচের দিকে কিন্তু রাখা রয়েছে। আমার কিন্তু বেশ ভালো লাগলো। মায়ের মুখশ্রী থেকে শুরু করে মায়ের যে পুরো অংশটা খুব সুন্দর করে নিখুঁত করে কিন্তু সাজানো হয়েছে। মায়ের বাম দিকে কিন্তু লক্ষ্মী গণেশ রয়েছে এবং ডান সাইডে কিন্তু সরস্বতী কার্তিক রয়েছে, যে দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এইভাবে কিন্তু পুরো ঠাকুরটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে। তো আজকে উদ্বোধন ছিল, তো উদ্বোধনের ঠিক আগেই মুহূর্তেই আমরা গেছিলাম তোমাদের সামনে এটা প্রেজেন্ট করার জন্য। পুজোটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর মায়ের মুখশ্রীও কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। অসামান্য একটি মুখশ্রী কিন্তু মায়ের এই অংশটায় হয়েছে। দেখো, জুম করে মায়ের মুখশ্রীটা আমি দেখাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লিখে জানিও। খুব সুন্দর একটি মুখশ্রী কিন্তু হয়েছে, আর সিংহটা একদম কিন্তু আসল আসল লাগছে। আর এই হচ্ছে সরস্বতী আর কার্তিক। মার সকল সন্তানের সাথে কিন্তু মা এখানে অধিষ্ঠান করছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। অসামান্য একটি মাতৃ প্রতিমার রূপ আমরা কিন্তু এখানে দর্শন করছি। আর এদিকে লক্ষ্মী আর গণেশ রয়েছে। ঠিক আছে, মা সব পরিবারে কিন্তু এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ মা দুর্গা। আর এটাই কিন্তু আসল দুর্গা পুজো, যেটা তোমার মঙ্গলবার থেকে হবে। নবরাত্রি তো শুরু হয়েই গেছে, তো মঙ্গলবার থেকে পুজো রয়েছে, সপ্তমী পড়েছে আর কি। ঠিক আছে, আমার কিন্তু বেশ ভালো লাগে। প্রত্যেক বছর আমি এটা দেখাই, পুজোর সময় এসে দেখাই। এবছর একটু আগে এসেই তোমাদের ঠাকুরটা দেখাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লিখে জানিও। খুব সুন্দর হয়েছে কিন্তু ঠাকুরটা। এই যে মায়ের মুখশ্রীটা অসামান্য লাগলো। চন্দননগরের সুরের পুকুরে শিল্পী আর কি। ঠিক আছে, আর দেখো এখানে যে মহিষাসুর রয়েছে সে কিন্তু শুয়ে রয়েছে আর কি, সবুজ রঙের মহিষাসুর আর কি। ঠিক আছে, এই যে চলে এলাম আমি চুঁচুড়া তোলা ফটকে বাসন্তী পুজোর সামনে। ক্লাবের কমিটি একটু বলে দেবে পুজোটা কত বছরের এবং কিভাবে শুরু হয়েছিল। দাদা একটু বলে দিন, আপনার পরিচয়টা আগে বলে দিন। আমি এই যুবসংঘ বাসন্তী পূজা কমিটির যুগ্ম সম্পাদক রাজেশ মণ্ডল। এবারে আমাদের 70তম বর্ষ আমরা উদযাপন করছি। আর আমাদের পুজো শুরু হচ্ছে তৃতীয়া থেকে, চলবে নবমী অবধি। আর আমাদের পুজোতে আপনার নবমীর দিন কুমারী পুজো হয়, আর সপ্তমী থেকে নবমী 3 দিনই ভোগ হয় 3 রকম। আপনার খিচুড়ি ভোগ, পায়েস ভোগ, পোলাও। আর দশমীর দিনকে নরনারায়ণ সেবা হয়, তারপর চুঁচুড়া রাজপথে মাকে নিয়ে বেরোনো হয়। আর আমাদের যেমন এই পল্লী, আমাদের দুর্গা পুজোর সময় কেনাকাটা করা হয় না। এই বাসন্তী পুজোর সময় আমরা নতুন জামা কাপড় পরি। 5 দিন ধরে বিরাট একটা উৎসবের চেহারা নেয়। পল্লীর বিভিন্ন দূর দূরান্ততে যারা ধরুন দূরে বিয়ে হয়ে তারা এই পুজোতে চলে আসে। বিরাট আনন্দ দেখে বলে। আর খাওয়া দাওয়া একদম চলে 5 দিন ধরে বাড়িতে। দুর্গা পুজোর যেটা আনন্দ ঘোষণা করতে পারি আমরা, এই পুজোটাকে আমরা বিরাট। আর পুজোকে কেন্দ্র করে 4 দিন ধরে মেলা বসে। প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠান, দুস্থ অসহায় মানুষদের পাশে আমরা থাকি। আপনার বস্ত্রদান করি, যারা অসহায়, পড়াশোনা দিক দিয়ে কোনো কিছু পিছিয়ে তাদের পাশে থাকি। ধরুন কোনো বিয়ে হচ্ছে তার পাশেও থাকি আমরা। সব রকমভাবে আমরা সাহায্য করি। পুজো পাশাপাশি সামাজিক কাজেও আমরা করে থাকি। মানুষ যদি দেখতে চায় কতদিন দেখতে পাবে পুজোটা? ধরুন আজকে 21 তারিখ থেকে আমাদের পুজো চলবে 27 তারিখ অবধি। 27 তারিখ অবধি এলে মানুষ দেখতে পাবে। আচ্ছা দাদা, রুটটা কি থাকবে ঠাকুরটা দেখার জন্য? মানে কি চুঁচুড়া স্টেশন থেকে যদি আসে মানুষ, চুঁচুড়া স্টেশন থেকে যদি, হাওড়া থেকে যদি কেউ আসে,
ব্যান্ডেল হাওড়া লোকাল ধরলো, চুচড়া স্টেশন নামলো, অটো কিংবা টোটোয় চেপে তোলা ফটক আসতে হবে। তোলা ফটক এলে আমাদের লাইটের গেট দেখা যাচ্ছে, তো বুঝতে পারবো। আর যদি শিয়ালদা থেকে যদি কেউ আসে, নৈহাটি স্টেশনে নেবে লঞ্চ পার হয়ে তোলা ফটক, উনি আমাদের পুজো দেখতে পারবে। আর যদি কাটোয়া থেকে যদি কেউ আসে, কাটোয়া থেকে চুচড়া স্টেশন নামলেই ওখান থেকে অটো কিংবা টোটো চেপে তোলা ফটক মোড় আসতে হবে, এলেই মায়ের দর্শন পেয়ে যাবে। আর আমাদের এই বাসন্তী মা প্রচুর জাগ্রত, যে যেটা মনস্কামনা করে তার মনস্কামনা পূর্ণ হয়। এবারে যেরকম অনেকে পুজো দিয়েছিলেন, যেমন সে চাকরিও পেয়ে গেল এবারে। আচ্ছা একটা বাড়ি যেমন তিনটে সরকারি চাকরি। আচ্ছা মাকে যে যেরকমভাবে ডাকে, চাকরি কারোর ধরুন বাচ্চা হচ্ছে না, তখন মায়ের কাছে নিষ্ঠাভাবে ডাকলেই মা কিন্তু তার কথায় সাড়া দেয়। আচ্ছা মনস্কামনা যান যে মানসকামনা, তার মনস্কামনা পূর্ণ। প্রচুর জাগ্রত ঠাকুর আমাদের, আর প্রচুর ভক্তের সমাগম হয়। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। আপনাদের Thank you. আরেকটা হচ্ছে, আপনারা আমাদের এই পুজোটাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের চ্যানেলের শ্রীবৃদ্ধি কামনা করি, আরও এগিয়ে চলুক আপনাদের চ্যানেল। যে এটা হচ্ছে জিটি রোডে লালবাগান মোড়, ঠিক আছে? লালবাগান থেকে এই দিক দিয়ে কিন্তু সোজা যাবো, ঠিক আছে? চলো, এই যে লাইটিংয়ের গেট রয়েছে, তো এইখান দিয়ে কিন্তু লালবাগানের যে বাসন্তী পুজো সেটা হয়। চলো গিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, এটা লালবাগানের কাছে বড় পুকুর ধারের পুজো, ঠিক আছে? বড় পুকুর ধার শিব মন্দির রয়েছে, শিব মন্দিরের ঠিক পাশেই কিন্তু এই পুজোটি অনুষ্ঠিত হচ্ছে, ঠিক আছে? খুব সুন্দর কিন্তু পুজোটি হয়েছে, আমার কিন্তু দেখে বেশ ভালো লাগলো। কেএফসি যে দোকানটা রয়েছে জিটি রোডের ওপরে, সেই অপোজিট পারে দিয়ে যেতে হবে, যেখানে লালবাগান পাদ্রিপাড়ার যে পুজোটা হয় সেই গলি দিয়ে কিন্তু অনেকটা হাঁটতে হবে। হেঁটে গেলেই 10-15 মিনিট হেঁটে গেলেই কিন্তু তোমরা একটা মোড় পাবে, মোড় থেকে বাঁদিকে গেলেই লাইটিংয়ের গেট দেখতে পাবে, ঠিক আছে? তো সেখানে কিন্তু এই পুজোটি অনুষ্ঠিত হচ্ছে। মা কিন্তু একচালার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছি। বাম দিকে লক্ষ্মী এবং গণেশ রয়েছে, আর ডান সাইডে রয়েছে হচ্ছে কার্তিক আর সরস্বতী, ঠিক আছে? মা কিন্তু এখানে মহিষমর্দিনী রূপে অধিষ্ঠান করছে। তো এটা তো আসল দুর্গাপুজো, বাসন্তী পুজো নামে বলা হয়, যেহেতু বসন্তকালে পুজোটি হয়ে থাকে আর কি। তো সেই কারণেই বাসন্তী পুজো বলা হয়। তো খুব সুন্দর কিন্তু ঠাকুরটি হয়েছে। আমার কিন্তু এই বাসন্তী রূপী মাকে দেখতে খুবই সুন্দর লাগলো, ঠিক আছে? তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এবার চলে এলাম শিলবাড়িতে। এটা একটি বাড়ির পুজো, বাসন্তী পুজো, একচালার প্রতিমা রয়েছে। তো এটা একটি বাড়ির পুজো, তো সেই বাড়ির তো বন্ধুরা, এটা দেখছো এসি চ্যাটার্জি লেনের দে বাড়ির বাসন্তী মা, ঠিক আছে? মা দুর্গা, ঠিক আছে? এটা একটা বাড়ির পুজো কিন্তু, ঠিক আছে? মা কিন্তু এক চালচিত্রের মধ্যে কিন্তু রয়েছে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ এই অংশটাতে। তখন দেখছিলে চুচুড়া তোলা ফটকের মা বাসন্তীকে, কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। আমি সিদ্ধার্থ আজকের মতো ভিডিওটা শেষ করছি এখানে। আর কি করে আসতে হবে পুরো ডিটেলসটা কিন্তু এই ভিডিওর মধ্যে রয়েছে, তো একটু মন দিয়ে দেখলে কিন্তু বুঝতে পেরে যাবে কীভাবে আসতে হবে আর কতদিন পুজো রয়েছে। তো চলো, টাটা, বাই বাই। বেশি কথা না বাড়িয়ে সোজা ভিডিওটা দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই লিখে জানিও। চলো, টাটা, বাই বাই।